রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ওএমআর মেশিনে চলছে গণনা। কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে অপেক্ষা করছে প্রার্থীর সমর্থক সহ ভোটাররা। এর আগে বিকেলে 17টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে আসা হয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। সন্ধ্যা 6টায় গণনা শুরু হওয়ার কথা থাকলেও কিছু কেন্দ্রের ব্যালট বাক্স না আসায় দেরি হয়। নির্বাচন কমিশন জানিয়েছে 69.83% ভোট পড়েছে। এর আগে সকাল 9টায় উৎসব নগরী পরিবেশে শুরু হয় রাকসু ভোট গ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন প্রতিনিধি বদুল হাসান লিটন, যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, ভোট গণনার সবশেষ তথ্য আমাদের জানান। জি রিতা, যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগেই কিন্তু ভোট গণনা শুরু হয়েছে একটি কেন্দ্রের, তার দ্বিতীয় কেন্দ্রের কিন্তু বাছাই চলতেছে। তবে কখন কি পরিমাণ সময় লাগবে এখনো নির্দিষ্ট করে নির্বাচন কর্মকর্তারা বা নির্বাচন কমিশনার জানাতে পারেনি যে কতক্ষণ লাগবে এই ভোট গণনা শেষ হতে। তবে এই যেখানে ভোট গণনা হচ্ছে রাজশাহী কাজী নজরুল ইসলাম মিলনায়তন, এর সামনে কিন্তু প্রচুর শিক্ষার্থী অবস্থান নিয়েছে, প্রার্থীরা রয়েছে, তাদের সমর্থকরা রয়েছে। এখানে তারা আনন্দ উৎসব করছে, মানে দিনভর যারা যেভাবে উৎসব মুখর পরিবেশে তারা ভোটে অংশ নিয়েছে সেইভাবেই তারা এখনো কিন্তু এখানে অবস্থান নিয়ে উৎসব করছে। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী রুমি। আমি তার কাছে জানতে চাই যে তিনি সারাদিন যে এই নির্বাচনের সংবাদ সংগ্রহ করেছেন এবং দেখেছেন, আসলে কি দেখেছেন, কি হয়েছে, কি মনে করেন এই নির্বাচনকে? ধন্যবাদ আপনাকে। সারাদিন তো উৎসব মুখর ছিল, আপনি নিজেও দেখেছেন উৎসব মুখর ভাবে সবাই ভোট দিয়েছে। ভোট মানে এত আনন্দ এবং উৎসব মুখর যে ভোট হয়েছে এটা আসলে বলাই বাহুল্য। আমি এখন রেজাল্টের জন্য সবাই অপেক্ষায় আছে। রেজাল্টের জন্য আমি বাইরে গিয়ে ঘুরেছি, বাইরে দেখলাম, বাইরে যেমন আপনার বিনোদপুর, তারপরে তালাইমারি, তারপরে আপনার রুয়েট মোড়, এইসব জায়গাতে প্রচুর মানুষ বিভিন্নভাবে বসে আছে। তারা গান বাজনা করছে, দোয়া করছে, কেউ কোনো জায়গায় আমি দোয়া করতেও দেখেছি। তো আপনার এই উৎসবটা যে মানে এত আনন্দের, এটা আমি মানে বলতে পারি আর কি। এটাই। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে ভোটের যে একটি উৎসব, সেই উৎসব কিন্তু এখানে ছিল। এখানে একটি কথা জানিয়ে রাখি যে এখনো কিন্তু 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রচুর পরিমাণ পুলিশ এখনো মোতায়েন রয়েছে এবং বিশেষ করে যে 7টি গেট রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 7টি প্রবেশপথ রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু এখনো প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। কাউকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাদের নির্বাচন কমিশন থেকে পাস নেওয়া আছে, শুধুমাত্র তারাই ভিতরে প্রবেশ করতে পারছে।